আমার কাছে মনে হয় প্যালেস্টাইনের পক্ষে যদি আমাদের ভয়েস রেজ করতে হয়, সবার আগে আমাদের প্যালেস্টাইনের ইস্যুতে যে শুধুমাত্র মুসলিম না সারা পৃথিবী চুপচাপ আছে এই পয়েন্টে যাওয়া উচিত। প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য কারো মুসলমান হওয়ার দরকার নাই, এটা এসেনশিয়াল না। কারো আস্তিক হওয়ার দরকার নাই, একজন সলিড নাস্তিক হয়েও প্যালেস্টাইনের পক্ষে কথা বলতে পারে। মানুষের দিনে যারা মজলুম থাকে, সারা পৃথিবী জুড়ে মজলুমের কান্নার শব্দ একই রকম, এবং সারা পৃথিবী জুড়ে যারা অত্যাচার চালায় এক একটা ফরম্যাটে অত্যাচার চালায়, কিন্তু অত্যাচারীদের অত্যাচার করার মেকানিজমও দিন শেষে একই রকম। সেই জায়গাগুলো নিয়ে আমাদের অবস্থান এখন পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পারি নাই, এবং এই জায়গাগুলোতে ইসরায়েল সারা পৃথিবীর উপরে যেভাবে খবরদারিটা করে বেড়ায়, তার অন্যতম একটা জায়গাটা হলো তার প্রযুক্তিগত দিকটা। এবং সারা পৃথিবীর মানুষকে নজরদারিতে রাখার যে জায়গাটা, সেই জায়গাটাও শেখ হাসিনা সরাসরি ডিরেক্ট করার চেষ্টা করেছে, কিন্তু সেইটা নিয়ে মানুষজনের কাছে তথ্য ছিল কম, কথাও বলেছে কম। সো এই ডিজাস্টার গুলো অলরেডি কিন্তু অ্যাজ এ স্টেট বাংলাদেশ অলরেডি করে ফেলেছে। সাম্প্রতিক সময়ে যখন মানুষ রাস্তায় নামে, মানুষ যখন প্রতিবাদ করে, অনেকে বলার চেষ্টা করে যে এই জায়গায় নেমে লাভ কি, এটা তো না করলেই হয়, এটা করে কি এমন লাভটা হয়। আমি সবসময় একটা কথা বলি, মানুষের দিনে যারা মজলুম থাকে, সারা পৃথিবী জুড়ে মজলুমের কান্নার শব্দ একই রকম, এবং সারা পৃথিবী জুড়ে যারা অত্যাচার চালায় এক একটা ফরম্যাটে অত্যাচার চালায়, কিন্তু অত্যাচারীদের অত্যাচার করার মেকানিজমও দিন শেষে একই রকম। মানুষকে আপনি যখন দেখবেন যে কেউ কোনো কিছু করতে পারলো না, আপনি কোনো একটা কারণে কারো দ্বারা নিপীড়িত হয়েছে, কেউ সরাসরি আপনার পক্ষে এসে সেভ করতে পারলো না, ইয়েটা আপনার পক্ষে যদি কথা বলে কেউ, আমার মনে হয় যে ওই সময়ে আপনি একটা স্পিরিচুয়াল একটা শক্তি পান। আমরা যদি কোনো কিছু না করতে পারি, প্যালেস্টাইনের পক্ষে আমরা যে রাস্তায় নেমে যাচ্ছি, এইটা যখন প্যালেস্টাইনে কেউ না কেউ বাংলাদেশে পড়তে আসে, মেডিকেল সেক্টরে অনেক মানুষ আছে, বিশ্ববিদ্যালয়ে অনেকেই পড়ে, তারা যখন দেখে যে তাদের কেফায়া ধারণ করে কেউ বাংলাদেশে তাদের পক্ষে স্লোগান দিচ্ছে, অন্তত পক্ষে যে মেন্টাল স্ট্রেংথ তাদের আসে, এটা অভাবনীয় একটা ব্যাপার। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমার কাছে মনে হয় প্যালেস্টাইনের পক্ষে যদি আমাদের ভয়েস রেজ করতে হয়, সবার আগে আমাদের প্যালেস্টাইনের ইস্যুতে যে শুধুমাত্র মুসলিম না সারা পৃথিবী চুপচাপ আছে এই পয়েন্টে যাওয়া উচিত। আমরা যদি ধারণাই করি যে শুধুমাত্র মুসলমানদের দায়িত্ব প্যালেস্টাইনের পক্ষে কথা বলার, আলটিমেটলি সারা পৃথিবী জুড়ে এটা এস্টাবলিশড হয়ে যাবে এই মুভমেন্টটা শুধুমাত্র মুসলমানদের মুভমেন্ট। এটা আসলে না, এটা সারা পৃথিবীর মুভমেন্ট। প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য কারো মুসলমান হওয়ার দরকার নাই, এটা এসেনশিয়াল না। কারো আস্তিক হওয়ার দরকার নাই, একজন সলিড নাস্তিক হয়েও প্যালেস্টাইনের পক্ষে কথা বলতে পারে। এমনকি জাতি হিসেবে কেউ যদি একজন জিউ হয়, উনি যদি মানবতাতে বিশ্বাস করে, উনি প্যালেস্টাইনের পক্ষে কথা বলতে পারে। দেখবেন সারা পৃথিবীতে আমরা মেইন স্ট্রিমে আনার জন্য আমাদের এই ব্যাপারে কাজ করাটা জরুরি। আমরা কোনো কিছু হলে শুধুমাত্র এটা মুসলমানই কথা বলবে, এই বাবলের বাইরে আমাদের এটা নিয়ে যেতে হবে। 2024 সালে বাংলাদেশে যেমন খুবই সারা জাহানো একটা গণঅভ্যুত্থান ঘটে গেছে, আর একটা উল্লেখযোগ্য ঘটনা আমেরিকাতেই ঘটেছিল। ঠিক আমেরিকাতে মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস, এই 3টা মাসে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে মাসের পর মাস প্যালেস্টাইনের পক্ষে মানুষ তাবু করে থাকতো। বিশ্ববিদ্যালয়ে হাজারো থ্রেট সত্ত্বেও সেই জায়গায় তারা এসেনশিয়ালি মুসলমানের চেয়ে অমুসলিম ছিল বেশি, কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে গেল। আমরা যদি এই মুসলমানদের দিকে প্যালেস্টাইনকে নিয়ে আসি, সারা পৃথিবী অ্যাকোমোডেটেড ফেস করবে। তাকে একটা কথা বলছিল যে পাশে একজন হিন্দু ভদ্রলোক দাঁড়িয়ে আছে, কিন্তু স্লোগানটা যদি ওই ক্যাটাগরির হয়, তাহলে দেখা যাবে সে অ্যাকোমোডেটেড ফিল করে না। সারা পৃথিবীতে আমার কাছে মনে হয় যে কোনো কথা উঠলে এইবার আমি যেটা ফিল করলাম, আমাদের জায়গায় যেটা হয় ইহুদিকে টার্গেট করে কথা বলা হয়, কিন্তু মূল সংকটটা কিন্তু ইহুদি না, মূল সংকট হলো জায়নবাদ। ইহুদিদের ভেতরেও অনেকেই আছে যারা এই জায়নবাদের বিরোধিতা করে, আবার অনেক মুসলমান আছে সারা পৃথিবী জুড়ে যারা জায়নবাদী। আমি আমার আরব বিশ্বের দিকে যদি তাকাই, সব হত্যাকর্তা বসে আছে তারা প্রকৃতপক্ষে জায়নবাদী। জিউ মানুষদের নিয়ে যদি কথা বলা হয়, স্বয়ং ওই ভূমিতেই এমন অনেক মানুষ আছে, প্রত্যেকেই গিয়ে সার্চ করে দেখতে পারেন, ওই জিউ মানুষগুলাও প্যালেস্টাইনের পক্ষে কথা বলে, জায়নবাদের বিরুদ্ধে কথা বলে। নন চমস্কিকে সবারই চেনার কথা, নন চমস্কির মতো একজন মানুষের ভয়েস তাতে মুসলমান হওয়ার দরকার হয় না, কিন্তু উনি প্যালেস্টাইনের পক্ষে যেভাবে ভয়েস রেজ করেন, আমাদের মুসলিম বিশ্বের অনেক নেতারাও সেই ভয়েসটা রেজ করতে ব্যর্থ হয়।